الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا وعلى آل سيدنا نحمده ونصلي على رسوله الكريم أما بعد صدر محترم دیگر معزز مکرم علماء کرام প্যারে হাজরান মজলিস পর্দার অন্তরালে পর্দানশীনা মা এবং বোনেরা আল্লাহ তাবারক তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যিনি আমাদিগকে অলি প্রেমী বলে কবুল করে নিয়ে তারই মাহবুব বান্দার দরবারে মহতি ইসালে সব মাহফিলের আয়োজন করে উপস্থিত রেখে আত্মশুদ্ধির লক্ষ্যে সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ দক্ষ ওলামায়ে দ্বীনের জবান থেকে বহু মূল্যবান তথ্য সম্বলিত ওয়াজ ও নসিহত রাখা বা শোনার তৌফিক এনায়েত করেছেন। সর্বোপরি সেই দরবার এলাহিতে কিছু চাওয়া এবং পাওয়ার সুযোগ করে দিয়েছেন। তারই কারণে সর্বাগ্রে সর্বপ্রথমে সেই দরবার এলাহিতে একটিবারের জন্য শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা সকলে জানেন ইসালে সব মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, সিরাতুন নবী, মিলাদুন নবী, অনেক জলসা হয়ে থাকে। ইসালে সবের গুরুত্ব এবং বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। ইসালে সব আপনি আমি নিজে উপকৃত হব, আপনার আমার ঊর্ধ্বতন তারাও উপকৃত হবে। এখান থেকে কিছু আমল আখলাকের কথা শিখে আমরা নবীর তরিকাভুক্ত হতে পারব এবং যার দরবারে এসেছি তার সম্পর্কে বলার অপেক্ষা রাখে না। এশিয়া উপমহাদেশের অন্যতম আলেম দ্বীন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নিজে যাকে খেলাফতি দান করেছিলেন, যোগ্য বিজ্ঞ ব্যক্তি ছাড়া তিনি কাউকে খেলাফতি দাননি, মুরিদও করেননি। তার জীবনের একটা ঘটনা মনে পড়ে যায়। তার সঙ্গী ছিলেন প্রবীণ মানুষ যারা বলতে পারবেন
নামটা ছিল হাজি খয়রুল্লাহ সাহেব। 12 বৎসর হুজুরের সঙ্গে সঙ্গ দিয়েছে। একদিন হুজুর কিছু আলেম ওলামাদেরকে মুরিদ করছেন পাগড়ি ফেলে, তো হাজি খয়রুল্লাহ সাহেব পাগড়িটা ধরেছে যে আমিও একটু পাগড়ি ধরি। হুজুর আল্লামা বললেন, বাবা খয়রুল্লাহ পাগড়ি ছেড়ে দাও। খয়রুল্লাহ সাহেব একটু লজ্জিত হলেন যে আমাকে পাগড়িটা ছেড়ে দিতে বললেন। পীরের নির্দেশ, ছেড়ে দিয়েছে। সবাই চলে যাওয়ার পরে হাজি খয়রুল্লাহ সাহেব বলছে, হুজুর আপনার সঙ্গে দীর্ঘ 12 বৎসর কাটিয়ে দিলাম, আপনি আমাকে মুরিদ বানাবেন না? হুজুর আল্লামা রহমতুল্লাহ আলাইহি বললেন, সময় হলে বানাবো। কথা বুঝে আসছে? বলছে 12 বছর আপনার সঙ্গে আসছে, এখনো সময় হয়নি? বলছে না। ওই দিন রাতের বেলা জলসা সেরে হুজুর শুয়ে পড়েছেন। বলছে, বাবা খয়রুল্লাহ, ফজরের ওয়াক্তে যদি আমার ঘুম না ভাঙে আমাকে ডেকে দিন। হাজি খয়রুল্লাহ সাহেবের জবানি থেকে আমার শোনা, উনি বলছেন প্রতিদিন হুজুর এই কথাটা বলতেন, কিন্তু কোনো দিন আমি হুজুরকে ডাকার সুযোগ পাইনি, বরং হুজুর আমাকে ডেকে দিতেন। তো ওই দিন আমি ঘুমিয়ে আছি, আজান হয়ে গেছে ফজরের। হুজুর উঠে অজু করে নামাজ আদায় করে পিছনে তাকিয়ে দেখে আমি ঘুমিয়ে আছি। বলছে, বাবা খয়রুল্লাহ নামাজ পড়বে না? আমি উঠে বসে পড়লাম। বসে পড়ার পরে আবার শুয়ে গেছি, বসে আবার শুয়ে পড়েছি। হুজুর দিকি রাজগার অজিফা করছেন, সেরে বলছেন, বাবা খয়রুল্লাহ নামাজ আদায় করেছো? আমি তাড়াতাড়ি উঠে অজু বানিয়ে নামাজটা পড়ে নিলাম। নেওয়ার পরে বলছে, এদিকে এসো। তো যখন হুজুরের কাছে গেল, হুজুর আল্লামা বলছেন, বাবা খয়রুল্লাহ তুমি আমার সঙ্গে 12 বৎসর আছো, এই 12 বৎসরের ভিতরে বিনা মেসোয়াকে অজু করেছি, এই রেকর্ড আছে? 12 বছরের ভিতরে বিনা মেসোয়াকে আমি অজু করেছি, এই রেকর্ড আছে? বলছে, হুজুর না। বলছে, তুমি এই যে অজু করে এলে মেসওয়াক করেছো? বলছে, না হুজুর, দেরি হয়ে গেছে বলে আমি মেসওয়াক করিনি, এই কারণে তোমাকে আমি মুরিদ করিনি। তাহলে কেমন পীর আর কেমন মুরিদ তারা ছিল! যাকে তাকে তারা মুরিদ বানাতেন না, যাকে তাকে তারা খলিফা বানাতেন না, তার যোগ্যতার উপরে তাকে খলিফা বানিয়েছে। আজকে যার দরবারে এসেছে তার আদব, আখলাক, চরিত্র আপনাদের অনেকেরই জানা আছে, সচক্ষে দেখেছেন। তার বাহ্যিক চেহারার ভিতরে, পোশাক আশাকের ভিতরে, চলাফেরার ভিতরে, কথাবার্তার ভিতরে সুন্নতের খেলাফ কেউ দেখতে পেয়েছেন? বলুন। সুন্নতের পুরোপুরি অনুসারী তারা ছিলেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দরজা দিয়েছেন, নবীদের মূল্য দিয়েছেন, নবীদের সম্মান দিয়েছেন। নবীদের সঙ্গে কারো কি কথা বলে তুলনা করা যায় না। কিন্তু আর একটা সম্প্রদায় যাদেরকে আল্লাহ এত সম্মান, ইজ্জত, মর্যাদা দিয়েছেন, তাদের সঙ্গেও কারো তুলনা করা যায় না। এই মানুষগুলো কারা? আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে নিজেই ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। নিশ্চয়ই আমি আল্লাহ যাদেরকে বন্ধু করে গ্রহণ করে নিয়েছি, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। জোরে বললেন না? আরে নবীদের জমানায়ও ওলিরা ছিল। নবীদের জমানায় ওলি ছিল না? ছিল না? কথা বলেন। কিন্তু লক্ষ্য করলে দেখা যাচ্ছে ওলিদের আল্লাহ কত সম্মান, ইজ্জত, মর্যাদা দিয়েছে। আল্লাহর দরবারে হাত তুলেছেন, আল্লাহ তাদের দোয়া কবুল করেছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একটা ঘটনা তাফসীরে এসেছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন রমণী যে হাজির, যে বলছে, আয় আমাদের নবী,
আমার কোনো সন্তান সন্ততি নাই, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দান করে। নবী মুসা সঙ্গে সঙ্গে হাত উঠাবেন, আল্লাহ বলে নাই আমার কলে মুসা হাত নামাও, হাত নামাও, হাত নামাও, আমি ওই রমণীর গর্ভে সন্তান দেব না। নবী মুসা আলাইহিসসালাম হাত নামিয়ে দিলেন, রমণীর জন্য দোয়া করতে পারলেন না, দোয়া করলেন না, আল্লাহ নিষেধ করেছে। রমণী এবার ফিরে যাচ্ছে, যেতে যেতে দেখে একটা গাছের নিচে একজন আল্লাহর মাহবুব বসে বসে আল্লাহর জিকির করছেন, আল্লাহর জিকির করছেন। আপনারা জানেন এই জিকিরের মজা যারা পেয়েছে তারা খানকা বানিয়েছে, নিজে জিকির করেছেন, অপরকে জিকির করার জন্যে আহ্বান করেছে যে তোমরা এসো আল্লাহ আল্লাহ হও। আর জাকিরিন যারা হতে পেরেছে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন ফাজ করুনি আজ করুকুম, বান্দা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকেও কি স্মরণ করব। তো ওই আল্লাহর মাহবুব বসে বসে জিকির করছেন গাছের গোড়ায়, রমণী দেখে তো আল্লাহওয়ালা মানুষ, এর কাছে একটু বলি, নবী তো হাত তুললেন না, এর কাছে একটু চাই। বলছে হে আল্লাহর ওলি, আমার জন্য একটু দোয়া করবে? বলে কি দোয়া? বলে আমার সন্তান সন্ততি নাই, আল্লাহ যেন একটা সন্তান দেয়। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হাত উঠিয়েছে। কিন্তু ওলিদের উপরে তো ওহী নাজিল হয় না, কথা বলেন। আল্লাহর কাছে আল্লাহ বললেন আমার হাবিব আপনি হাত নামান, হাত নামান। চাচার জন্য যদি আপনি আমার কাছে আবেদন করেন, আপনার চাচাকে আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি দেব, কিন্তু উম্মতের দায়িত্ব আমি নেব না। আল্লাহ নবী হাত নামিয়ে নিলেন, না আল্লাহ আমি আমার চাচার জন্য আপনার কাছে চাইব না, আমার তামাম উম্মতের জন্য আপনার কাছে আমার দাবি রইল। কথা বুঝে এলো তো? আল্লাহ নবীদেরকে ওহীর মাধ্যমে জানিয়ে দিতেন যে দোয়াটা কবুল করবেন না, নবীদের আল্লাহ নবীদের সম্মানার্থে বলে দিতেন হাত উঠিও না। কিন্তু ওলিদের উপরে তো ওহী আসে না, ওহী না আসার কারণে আল্লাহর ওলি হাত উঠেছেন, আল্লাহ তুমি এই বান্দিকে একটা সন্তান দিয়ে দাও। এই দোয়া করলেন, রমণী চলে গেল। বাড়ি যাওয়ার কিছুদিন পরে তার গর্ভে সন্তান এলো, নির্দিষ্ট সময়ান্তে সন্তান ভূমিষ্ঠ হলো। ওই রমণী সন্তান কোলে নিয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির হয়ে গেল। যে বলছে আয় আমাদের নবী মুসা, তুমি বলেছিলে আল্লাহ সন্তান দেবে না, তো সন্তানটা কে দিল? কথা বুঝে আসছে? এই সন্তানটা কে দিল? নবী মুসা অত্যন্ত রাগান্বিত নবী আল্লাহর কাছে দাবি করল, আল্লাহ আপনি না বললেন সন্তান দেব না, তা সন্তান কে দিল? আল্লাহ বলছেন এই মুসা ঠান্ডা হও, তোমার কি অতীতের কথা একটা মনে পড়ে? বলে কি কথা? বলে তোমাকে পরীক্ষা করার জন্য আমি তোমার কাছে একটু মানুষের গোশত দাবি করেছিলাম, তুমি তোমার উম্মতদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে গোশত চেয়েছিলে, কোনো উম্মত গোশত দেয়নি। পরিশেষে তুমি চিন্তা করলে আমি জঙ্গলে চলে যাব, যদি বাঘে খেয়ে কোনো মানুষকে ফেলে রেখে দেয় তার ওই দেহ থেকে একটু গোশত কেটে নিয়ে আমি আল্লাহকে তওবা দেব। জঙ্গলে যে তুমি এমন একটা মানুষ পেলে না যে মানুষটাকে বাঘে খেয়ে ফেলে রেখে গেছে, বিফল হয়ে তুমি ফিরে আসছিলে, তোমার মুখটা মলিন ছিল। তোমার কি মনে পড়ে ওই সময়ে আমার একজন মাহবুব গাছের গোড়ায় বসে বসে আমার জিকিরে মশগুল ছিল, সে তোমার এই চেহারা দেখে জিজ্ঞাসা করেছিল আয় আমাদের নবী মুসা, আপনার চেহারা তো বড় মলিন দেখাচ্ছে, বড় চিন্তিত, কি হয়েছে? তুমি তখন বলেছিলে আল্লাহ আমার কাছে একটু মানুষের গোশত চেয়েছে, সংগ্রহ করতে না পেরে আমি বড় চিন্তিত। আমার মাহবুব তোমাকে বলেছিল কোন অঙ্গ প্রত্যঙ্গের গোশত চেয়েছে? তুমি বলেছিলে অঙ্গ প্রত্যঙ্গের কথা তো বলেনি,
বলে আল্লাহকে জিজ্ঞাসা করুন তিনি কোন অঙ্গ প্রত্যঙ্গের গোস্ত পছন্দ করেন, আমি আমার দেহ থেকে সেই অঙ্গ প্রত্যঙ্গের গোস্ত আমি আমার আল্লাহকে তোহফা হিসেবে দিয়ে দেবো। মুসা, তোমার কি মনে পড়ে এই ঘটনাটা? বলছে হ্যাঁ আল্লাহ। তুমি আমাকে বলেছিলে কোন অঙ্গ প্রত্যঙ্গ? আমি বলেছিলাম মুসা তোমার পরীক্ষা হয়ে গেছে, আর পরীক্ষা নয়। তুমি পরীক্ষায় পাশ করতে পারোনি, আমার মাহবুব পাশ করেছে। চলে বলবে আমার মাহবুব পাশ করেছে। ওই রমণী তোমার কাছ থেকে ফিরে যখন আমার মাহবুবের কাছে গেছে, আমার মাহবুব আমার কাছে হাত তুলেছে। আমি আল্লাহ আমার ওয়াদাকে বজায় রেখে তার খালি হাতটা ফিরিয়ে দিতে পারিনি। আমি ওই মাহবুবের দোয়াটাকে কবুল করে ওই রমণীর গর্ভের সন্তান দান করেছি। তাহলে ওলিদের দরজা কত বড়, ওলিদের সম্মান ইজ্জত মর্যাদা কত। আজকে আমরা যার দরবারে এসেছে আমরা হয়তো তাকে চিনি না, তবে অনেক মানুষও হয়তো চেনেন। আল্লাহর ওলিদের দরবারে যারা গেছে, ওলিরা হাত তুলেছে, আল্লাহ তাদের দোয়া কবুল করেছে। আপনার আমার পীর মুর্শিদ, তার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, এনার দরবারে গেছে। তখন ভারত ভাগ হয়নি। এই যশোর জেলার জমিদারের ছেলে প্রতাপচন্দ্র সেন পেটের রোগে আক্রান্ত, 6 মাস খেতে পারে না, যা খায় বমি হয়ে যায়, যা খায় বমি হয়ে যায়। তো সারা ডাক্তার, কবিরাজ, হাকিম, বৈদ্য, মন্দির, মসজিদ, গির্জা কোথাও বাদ দেয়, কিন্তু রোগ সারে না। তো একদিন রাস্তায় ছটফট করছে পেটের বেদনায়। তো একজন দরবেশ বেশি মানুষ বলছে, বাবা এখানে সেখানে না ঘুরে তুমি ফুরফুরা শরীফে চলে যাও, ফকির বাবার কাছে, তিনি তোমার রোগ সারিয়ে দেবে। বলছে কত জায়গায় গেলাম, আর ফুরফুরা ফকির বাবা রোগ সারিয়ে দেবে? বলছে একবার যাও না। তো বিপদে যখন পড়ে মানুষ যে যা বলে সেটাই করে। তো ছুটে চলে গেছে ফুরফুরা শরীফে, যে দেখে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই খানকা শরীফে বসে জিকির করছেন। কথা বুঝে আসছে? যে পীরের আঙিনায় আমরা এসেছি তার খানকা এখনো আছে না নাই? এখনো পর্যন্ত অবয়ব অক্ষত অবস্থায় রয়েছে। সেই মাটির খানকা মাটিরই আছে, যে খানকাতে কত আল্লাহর ওলির পায়ের ধুলো লেগে আছে। কথা বুঝে আসছে বাবা? কত আল্লাহর ওলির পায়ের ধুলো এই খানকাতে লেগে আছে। আমার পীর ভাইয়েরা, কষ্ট হোক, যাই হোক, সম্পদ ভাগাভাগি হোক, এই খানকাটাকে কিন্তু নষ্ট করেনি। কি কথা বলেন? আপনারা পূর্বে যে খানকা দেখেছেন, আজও সেই খানকা দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? হ্যাঁ। তো মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি খানকাতে বসে জিকির করছেন। আর এই যুবক ছেলেটা প্রতাপচন্দ্র সেন যে বলছে, ফকির বাবা আমার রোগটা সারিয়ে দেবে, সঙ্গে সঙ্গে মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা ধমক দিয়ে বলছে, নাদান, আমি কি তোমার রোগ দিয়েছি আমি সারিয়ে দেব? ধমক দিয়েছে। যুবক ছেলেটা একটু থতমত খেয়ে বলছে, আমি আসেনি, একজন দরবেশ বেশি মানুষ আমাকে বলল, তাই আমি এসেছি। তুমি নাকি রোগ সারিয়ে দাও। বলছে আমি কি রোগ দেওয়ার মালিক, আমি রোগ সারাবো? তো বলছে তোমার কাছে পাঠালো কেন? বলছে রোগ দেওয়ার মালিক যিনি, কে? জোরে বলেন। আল্লাহ। এই আল্লাহর সঙ্গে আমার একটু সম্পর্ক ভালো, আল্লাহর সঙ্গে আমার একটু সম্পর্ক ভালো। আমাদের সবার ভালো আছে তো? হ্যাঁ। আচ্ছা, যদি এখন কারো জ্বর হয় তো নামাজের পার্টিতে বসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ আল্লাহ জিকির করে বলবেন যে আল্লাহ আমার জ্বরটা সারিয়ে দাও, না ডাক্তারের কাছে যাবে? আচ্ছা, ডাক্তার রোগ সারাতে পারে? রোগ সারানোর মালিককে। আমরা আগে কার কাছে যাব? তা আগে আল্লাহর কাছে না যেয়ে কার কাছে যাই? ডাক্তার রোগ সারাবে? একটু আগেই তো বললেন আমরা সব আল্লাহর কাছে চাই। কি আমি বোঝাতে পারলাম? বলছে আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক ভালো,
আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ আমার কথা শুনে অনেকের রোগ সারিয়ে দেয়, তো তোমার জন্য আমি একটু বলতে পারি। বলছে তাহলে তুমি একটু বলো, যদি সত্যি আমার রোগ সেরে যায় আমিও আজ থেকে আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব। মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা ওই সময় হাত তুললেন, আল্লাহ এই যুবকের রোগটা তুমি সারিয়ে দাও, একে তুমি হেদায়েত দান করো। কটা দোয়া করলেন? চাইলো কটা? আর উনি করলেন দুটো। দোয়া করার পরে হাত নামিয়ে নিয়েছেন। ওই প্রতাপচন্দ্র সেন বলছে, ফকির বাবা আমার বড় ক্ষুধা পেয়েছে। তো উনি নিজে হাতে ঘর থেকে এক বাসন ভাত এনে ফকিরকে দিলে, এই যুবককে দিলে। যুবক গ্রাসে ভাতগুলো খেয়ে নিল, নিয়ে পেটে হাত বুলায়, কই ব্যথা তো আর নাই, বমি তো হয় না, সত্যিই তো আল্লাহ রোগ সারিয়ে দেওয়ার মালিক। যে 6 মাস খেতে পারে না সে এক বাসন ভাত খেয়ে নিল, পেটের ব্যথা যন্ত্রণা কিছুই না। বলছে ফকির বাবা আমি আজ থেকে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই বললেন, তাহলে তোমার নামটাও আমি পরিবর্তন করে দেবো। বলে তাহলে কি নাম রাখবেন? ওর নাম ছিল প্রতাপচন্দ্র সেন। বললেন আমি তোমার নাম আজ থেকে রেখে দিলাম আব্দুল মোমেন, আল্লাহর বিশ্বাসী বান্দা। জোরে বলবেন না? তাহলে একটা বেঈমান আল্লাহর ওলির কাছে এসে ঈমান এনেছিল। এই খানকার গুরুত্ব আমরা বুঝি না। আল্লাহর ওলিদের সান্নিধ্য যারা লাভ করেছে তারা সোনার মানুষ তৈরি হয়ে গেছে। ঘটনা বলে শেষ করা যাবে না। পিরানি পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাগদাদ শরীফের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তিনি ছিলেন। শুধু বাগদাদ নয়, গোটা পৃথিবীর ভিতরে তিনি মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ ছিলেন। মানুষটাকে সম্মান করত। আর ওই বাগদাদের ভিতরে একটা চোর ছিল যে পৃথিবীর শ্রেষ্ঠ চোর। সে চুরি করতে যেয়ে কোনোদিন ফিরত না খালি হাতে, আর কোথাও ধরাও পড়তো না। তাহলে শ্রেষ্ঠ চোর কিনা? তো এই ভাবলো পীরের কেরামতি আর আমার কেরামতি একটু যাচাই করতে হবে। কীভাবে? বলছে আমি এই বড় পীরের বাড়ি চুরি করব, যদি আমি ধরা না পড়ি তাহলে বুঝবো যে ওনার চাইতে আমার কেরামতি বেশি। কথা বুঝে আসছে? এই চিন্তা করে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাড়ি রাত দ্বীপ্রহরে যেয়ে হাজির। শীত কেটে ঘরের মধ্যে ঢুকেছে, ঢুকে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আদায় করছেন। দেখলি এটা তো সুবর্ণ সুযোগ। উনি আলমারি ভেঙে যা অর্থ বৃত্ত ছিল সব একটা গাটুলি পুটুলি বেঁধে উনি এবার ঘর থেকে বেরিয়ে যাবেন দরজা খুলে, যেহেতু বড় পীর নামাজ পড়ছে। কথা বুঝে আসছে? আর আমাদের মতো নামাজি তো বড় পীর ছিলেন না। কি ছিলেন? আপনি আমি মসজিদে ঢুকি, নতুন জুতো পরে যদি মসজিদে যাই, ইমাম কেরাত পড়ছে, সূরা পড়ছে, সেদিকে খেয়াল নাই, পিছন দিকে তাকাই দেখি জুতো আছে কিনা। কি আমরা তো এরকম নামাজি। নামাজে দাঁড়িয়ে চিন্তা করি টাকাগুলো ঘরে রেখে এলাম, তালা চাবি মেরেছি তো। কি বলেন? আর বড় পীর আব্দুল কাদের জিলানী নামাজ পড়ছে একাগ্র চিত্তে। তার নামাজ কেমন ছিল? নামাজ পড়ছে, শয়তান এসে দাগা দিচ্ছে। তারা আল্লাহকে দেখার জন্য সামান্য একটা আব্দুল কাদের আমার সঙ্গে আল্লাহ দেখা দেবে, আর আমি কি এমন নামাজ পড়ি? কথা বুঝে আসছে? নামাজ পড়ে 16 আনা তরিকতের সঙ্গে, তরতিবের সঙ্গে, কিন্তু তার মনের ভয় যে হয়তো আমার নামাজ ঠিক হচ্ছে না। আর আমরা আত্মাহিয়াতু জানি নে, দরুদ জানি নে, সূরা কেরাত জানি নে, নামাজ পড়েছে বলে আমার নামাজ আবার কবুল হবে না, আমার মতো নামাজি কটা আছে। কি কথা বলেন? হ্যাঁ, আজকের এই মজলিসে যদি আমি এখন আত্মাহিয়াতু জিজ্ঞাসা করি কজন পাস করবে আমি জানি না। দোয়া কুনুত যদি জিজ্ঞাসা করি কজন পাস করবে আমি জানি না। যদি সূরা ফাতিহা পড়তে বলি কত জায়গায় ভুল হবে আমি জানি না। কি ঠিক বলছি না ভুল বলছি? আমরা কেমন নামাজি আর তিনি কেমন নামাজি?
ওই সময় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, শয়তান তো মানুষকে বিভিন্নভাবে দাগা দিয়ে নামাজ থেকে দূরভূত করে দেয়, দূরে সরিয়ে দেয়, এ নিশ্চয়ই শয়তান। উনি তখন নামাজ বন্ধ করে পড়ে নিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেই পড়েছেন, শয়তান তার আসল রূপ ধরে বলছে, আব্দুল কাদের, তোমার ভিতরে ইলম ছিল বলে তুমি আজকে বেঁচে গেলে। কথা বুঝে গেল? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছে, এই শয়তান, তুই কত ধূর্তবাদ, ইলম আমাকে বাঁচাতে পারে না, আমার বাঁচানোর মালিক আমার আল্লাহ। জোরে বলবেন না? তারা কার উপরে নির্ভরশীল ছিলেন? আল্লাহর উপরে নির্ভরশীল ছিলেন। বলছে, আমার বাঁচানোর মালিক আমার আল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, ইলম আমাকে বাঁচাতে পারেনি। দেখেন না, কত আলেম আছে মরণের আগে বেঈমান হয়ে মারা যাচ্ছে, যাচ্ছে কিনা? একজন আলেমের কথা হয়তো আপনার নাম শুনেছেন, এনার নাম ছিল মৌলানা আব্দুল হান্নান সাহেব, কলকাতা মিঠিয়াবুরুজে বাড়ি। তিনি হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আলোচনায় বসেছেন, বসে আলোচনা করেই যাচ্ছে। হুজুর আল্লামা কোনো কথা বলে না, মাথা নিচু করে বসে আছে। এখন যারা ছিল তারা মনে ভাবে, আমরা এতদিন ভাবতাম ইনি বড় মৌলানা, এখন দেখছি তো ইনি বড় মৌলানা। আল্লামা রুহুল আমিন সাহেব তো ওর কথা জবাবই দিতে পারছে না, মাথা নিচু করে বসে আছে। এতদিন ভাবতাম ইনি বড় মৌলানা, এখন দেখছি ইনি বড় মৌলানা, এই আব্দুল হান্নান সাহেব। আলোচনা চলতে চলতে হুজুর আল্লামা রহমতুল্লাহ আলাইহি মাথা উঁচু করে আব্দুল হান্নানের সাহেবের দিকে তাকিয়ে বললেন, মাওলানা সাহেব, জবান হিসাব করে কথা বলুন, আমার ভয় হচ্ছে আপনি বেঈমান হয়ে মারা যান কিনা। কত বুঝে আসছে? সেই মানুষটা, সেই আলেমটা পরবর্তীকালে কাদিয়ানি হয়ে মারা গেল। আলোচনার বিষয়বস্তু ছিল আকায়েদের উপরে, আল্লাহর সিফাত সম্পর্কে, আকায়েদ সম্পর্কে। এই বিষয়ের উপরে হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখে গিয়েছিলেন, হাতের পাণ্ডুলিপি ছিল, সেটা ওনার জমানায় ছাপা হয়নি, আজও ছাপা হয়নি। কিতাবটার নাম হলো আকায়েদ দর্পণ। কিতাবটা সেই পাণ্ডুলিপিগুলো একত্রিত করে নতুন করে সাজিয়ে এবার বই আকারে প্রকাশ করার চেষ্টা করছি। ডিডিবি হয়ে গেছে, আমি এই বাংলাদেশ সফর থেকে বাড়ি ফিরে ওটা প্রেসে দেবো। আগামী জলসায় আপনারা পাবেন আকায়েদ দর্পণ, ইনশাআল্লাহ। তো এরকম আলেমেরাও আজকে মতিভ্রম ঘটেছে শয়তানের ওয়াসওয়াসায় গ্রেপ্তার হয়ে। আজকে বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বললাম, তার ঘরে চোর ঢুকে মাল নিয়ে বেরিয়ে যাবে, যেই দরজা খোলে গাটুলিটা মাথায় নিয়ে বেরোবে, দরজা বন্ধ হয়ে যায়। কে বন্ধ করে দেন? তাহলে আল্লাহওয়ালাদের সম্পদ রক্ষা করার মালিককে আল্লাহ। তাই বলে ফাঁকি দিয়ে সম্পদ লিখে নেবেন ভাইয়ের কাছ থেকে, ও আল্লাহ রক্ষা করবেন। হক নষ্ট করার সম্পদ আল্লাহ। আল্লাহ পাক দুটো গোনা কোনো দিন মাফ করবে না। দুটো গোনা কি কি কেউ বলতে পারবেন? মাশাআল্লাহ। একটা হলো শিরকের গোনা, আর একটা হলো হকের গোনা। এই দুটো গোনা আল্লাহ কোনোদিন মাফ করবে না। আজকের মাহফিলে যারা এসেছেন, আমরা সেই পীরের দরবারে যিনি আমাদেরকে এই শিক্ষা প্রদান করে গেছেন, তার এই কথাটা কি মাথায় নিয়ে বাড়ি যেতে পারবো? ইনশাআল্লাহর আওয়াজ ভালো না। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আজকে এই কথার উপরে নিয়ত করে যদি বাড়ি যান, যে মানুষগুলো আজকে শিরক থেকে মুক্ত হয়ে যাবে, তারা যতটা সওয়াব পাবে, তার সওয়াবের অংশীদার আমার পীর সাহেবও হয়ে যাবে। কি কথা বুঝে আসছে বাবা? এই তালিমগুলো তারা দিতেন, শিক্ষা তারা দিতেন। যতবার দরজা খোলে ততবার গাটুলি নিয়ে মাথায় তুলে বেরোতে যায়, দরজা বন্ধ হয়ে যায়। চোর বড় বিপদে পড়ে গেছে। এবার উনি ফজরের নামাজ পড়বেন, সবে সাজেক হয়ে যাচ্ছে। উনি নামাজ পড়ে বসে আছেন, জিকির আজকার রজিবা করছেন। চোর ভাবলো এবার বোধহয় ভোর হয়ে গেছে, বেরিয়ে যাবে, তাহলে আমি কি করে কোথায় পালাবো? দরজা তো খোলে না।
উনি দরজার কোণে দাঁড়িয়ে গুটি সুটি মেরে দাঁড়িয়ে আছে, উনি যেই বাইরে যাবে আমি সেই পালাবো। তো উনি ওরকমভাবে দাঁড়িয়ে আছেন, চোর। আর ওই সময়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা হিসেবে দরজা ধাক্কা দিচ্ছে, সালাম দিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সালামের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। তার খলিফা ঘরে ঢুকলেন, দরজা বন্ধ হয়ে গেল। ঢুকে বলছে, হুজুর আপনি এমন অঞ্চলে পাঠিয়েছেন আমাকে যে দেশের মানুষ কলেমাও জানে না, আল্লাহকেও চেনে না। আমি একা পেরে উঠছি না, আমার সঙ্গে আরেকজনকে দিতে হবে। বলছে আরেকজন? ওই আমার ঘরের কোণে দাঁড়িয়ে আছে, ওনাকে নিয়ে যাও। কথা বুঝে আসছে? বলছে আরে আরেকজন তো আমার ঘরের কোণে দাঁড়িয়ে আছে, ওনাকে নিয়ে যাও। চোর তখন বলছে, হুজুর আমি চোর, আমি আলেম না, আমি চোর। বলছে আরে বাবা, তুই তো পীরের দরবারে এসেছিস, এখানে তো চোর পীর হয়ে যায়, জোরে বলবেন না? এখানে যত খারাপ আসে ভালো হয়ে যায়, এটা হলো ভালো বানানোর কারখানা। যা, তুই আজ থেকে পীর হয়ে যাবি। পীরের কেরামতি আর চোরের কেরামতি আজকে প্রমাণ হয়ে গেল। বলে হুজুর আমি যাব কি করে, আমি তো কিছুই জানি না। বলে এই অজু কর। খলিফাকে বললেন ওকে অজু বানিয়ে নিয়ে এসো আমার কাছে। নামাজের মশাল্লায় সামনে বসালেন, বসে এমন তাওয়াজ্জ দিলেন, ও তখন নিজেই কোরআন শরীফ মুখস্থ বলতে শুরু করেছে। বলছে তুই জানিস না কোরআন? বলছে এখন শিখলাম। বলছে যা আমার এই খলিফার সঙ্গে যেয়ে দিন প্রচার কর। ছুটে বলবেন না? তাহলে পীরেদের কেরামতি। হ্যাঁ, আর অনেক ঘটনা বলে শেষ করতে পারবো না, কটা কথা বলবো। আজকে পীরেদের দোয়া আল্লাহ কবুল করতেন, আল্লাহর ওলিদের দোয়া আল্লাহ কবুল করতেন, তাদেরকে আল্লাহ এত সম্মান ইজ্জত মর্যাদা দিয়েছিলেন। আজকে সেই ওলির দরবারে আমরা এসেছি। আমরা এখানে এসেছি উদ্দেশ্য কি? একটু তাবারুক খাবো আর একটু অর্শনে বাড়ি যাব? সর্বপ্রথম আমাদের করণীয় হলো আল্লাহর ওলির মাজার জিয়ারাত, তার কবরটা জিয়ারাত করব। আর যখন জিয়ারাতে দাঁড়াবেন, আল্লাহর ওলিরা মুর্দা না জিন্দা? হ্যাঁ জিন্দা। তারা দেখতে পায় কে আমার বাড়ির পাশে হাজির হয়েছে, আমার ঘরের কাছে হাজির হয়েছে। যখন মেহমান বাড়িতে আসে, বাড়িওয়ালার দায়িত্ব কর্তব্য কি হয়? হ্যাঁ, আরে মেহমান কি চায়? তখন দেখে এই মেহমান আল্লাহর বান্দা, আল্লাহর কাছে দাবি করে। দুনিয়ায় মানুষ আমার কাছে আসতো, আল্লাহ আমার দোয়া কবুল করতো, সম্পর্ক ভালো ছিল, আমি আল্লাহর জাকেরিন ছিলাম, আমি আল্লাহর হুকুমের গোলাম ছিলাম, তাই এরা মরার পরেও আমার কাছে এসেছে সেই আল্লাহর কাছে একটু দোয়া চাওয়ার জন্যে, আমার একটু সুপারিশের জন্যে। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে সুপারিশ করে দেন, আর আল্লাহ পাক তাদের নেক মকসুদটাকেও পুরা করে দিয়ে থাকে। তাহলে জিয়ারাতের লাভ কি? কথা বলেন, জিয়ারাতে লাভ আছে না নাই? আল্লাহর ওলিরা মরে? কালামুল্লাহ শরীফে আল্লাহ যেমন ঘোষণা দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অপর আয়াতাংশে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন। না, ওই মানুষগুলোকে তোমরা মৃত বলো না যারা আমি আল্লাহ আমার প্রতিটি হুকুম মেনে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, বরং তারা আমি আল্লাহ আমার কাছে জীবিত। ওই বান্দার কবরে পুরস্কার হিসেবে আমি আল্লাহ খাদ্য পৌঁছে দিয়ে থাকি। কি দেয় না? দেয় না? আজকে যার মহব্বতে আমাকে হাজির করেছেন, যার নির্দেশে মহব্বতপুরি হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি তার জীবনটা গঠন করেছিলেন, সেই আদর্শের উপরে। তার আদর্শটা কি ছিল বললে বুঝে নিতে পারবেন। হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহির জীবন আদর্শটা কেমন ছিল? অবিভক্ত ভারতবর্ষে বঙ্গদেশের প্রধানমন্ত্রী এ.কে.এম. ফজলুল হক সাহেব, হুজুর আল্লামা এই জয়পুরহাট পাঁচবিবির সফরে এসে অসুস্থ হয়ে পড়েন। এই সেই পাঁচবিবি, কথা বুঝে আসছে বাবা? অসুস্থ হয়ে পড়লেন,
এ.কে.এম. ফজলুল হক সাহেবের কানে যখন এই কথাটা গেল, উনি তখন নিজের তত্ত্বাবধানে হুজুরকে নিজের বাসা কলকাতা ঝাউতলায় নিয়ে ডাক্তার বিধানচন্দ্র রায়কে ডাক দিলেন। বড় মৌলানা সাহেবের চিকিৎসার ভার আপনার উপরে ন্যস্ত করলাম। ডাক্তার বিধানচন্দ্র রায় হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকিয়ে বললেন, বড় মৌলানা সাহেবের দেহে কোনো রোগ নাই। ডাক্তার বিধানচন্দ্র রায় বলছে, বলেন কি? যে মানুষের চোখ, মুখ, যে মানুষের কান, যে মানুষের হাত কখনো বন্ধ যায় না, আর সব নীরব হয়ে গেছে, দু হাতে কলম চালিয়ে লেখে, এমন রাত নাই যে বাংলার জমিনে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কোরআন হাদিসের কথা মানুষের কাছে শিক্ষা দেয়, উপস্থাপন করে, আর সেই মানুষটা নীরব নিথর, হাত তুলছে না, কথা বলছে না, আর আপনি বলছেন এই মানুষটার কোনো রোগ নাই, ভালো করে দেখুন। তো বিধানচন্দ্র রায় ওই সময় স্টেথোস্কোপ নিয়ে হুজুরের বুকটা দেখলেন, পিঠ দেখলেন, হাতের তালু, পায়ের তলা, এমন করে গোটা চেহারায় স্টেথোস্কোপ লাগাচ্ছে। মন্ত্রী এ.কে.এম. ফজলুল হক বলছে, আমি বড় মৌলানা সাহেবের দেহে যেখানেই স্টেথোস্কোপ লাগাচ্ছি ওই জায়গা থেকে আমি আল্লাহ আল্লাহ শব্দটা শুনতে পাচ্ছি। কথা বোঝা গেল বাবাজি? জাকিরিন যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, তাদের গোটা চেহারাটা আল্লাহর স্মরণে মুশগুল থাকে। আমরা তো সারাদিনে একবারও আল্লাহ আল্লাহ জিকির করি। একবার যদি কলেমা শরীফ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির নামাই বলে 4000 নেকি আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। আচ্ছা, এটা জানার পরেও কি কাল থেকে পড়া হবে? কি নিয়েতে পড়বেন? আল্লাহ, তোমার মাহবুব বান্দার দরবারে ইসারা সভা গিয়েছিলাম, সেখান থেকে তার রুহানি দোয়া, রুহানি ফয়েজ, রুহানি তাওয়াজ্জুহ হাসিল করার জন্য তোমার কাছে দাবি করেছিলাম। আল্লাহ, তোমার সেই মাহবুব বান্দার রুহানি দোয়া, রুহানি ফয়েজ আমার নসিব করে দিয়ে, আমার দিলটা খোলাসা করে দিয়ে তোমার জিকিরে মশগুল করে নাও। এই নিয়ত করে যদি বাড়ি যান আর কাল থেকে যদি আপনি জিকির করেন, কত নেকি আপনার নামায় আমলে হবে? কত? হ্যাঁ, এটা না করে কাল সকালে বাড়ি যেই বলবেন হুজুরির দরবারে আর জীবনেও যাব না, সারা রাত বসে থাকলাম, এক মুঠো তামারুকের জন্যই তাবারুক দেয়নি। কি বলবেন কিনা? হ্যাঁ, রুজির মালিক কে? তা আমরা পীরের মুরিদ হয়ে আমরা এই কথা কি করে বলি যে আল্লাহ, এই পীর সাহেব আমার তাবারুক দেয়নি? কি এটা বলা যাবে? পীরের দোয়া পাওয়া যাবে? কল জারি হবে? কি কথা বলে? হ্যাঁ, আজকে যদি না খেয়েও কেউ বাড়ি যান, জানবেন এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর পরীক্ষা। কথা বুঝে আসছে বাবাজি? হ্যাঁ, বদনাম করবেন না। রুজির মালিককে হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহির জীবনে ঘটনা মনে পড়ে। রাতের বেলা জলসা করে উনি রাত 12টায় নৌকা ছেড়েছেন, কেননা তখন জোয়ার, যদি ভাটিতে যায় কাদা ঠেলে যেতে হবে নৌকোয়। তো উনি জোয়ারের অবস্থায় নৌকায় উঠেছে। বাড়িওয়ালাকে বলছে, বাড়িওয়ালা আমি অসুস্থ, সকালবেলা কিছু না খেয়ে থাকতে পারি না, আমার জন্য কিছু খাদ্য খোরাক দিয়ে দাও। তো মাটির হাঁড়িতে করে ভাত আর একটু তরকারি হুজুরকে দিয়েছে। হুজুর যাচ্ছেন নৌকা করে, সঙ্গে হাজি খয়রুল্লাহ, হাজি মমিন আলী। ঘটনাটা শোনা মমিন আলী সাহেবের কাছ থেকে। যখনই আসতো আমার কাছে আমি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করতাম, হুজুর আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করতেন, হুজুরের আদর্শটা কেমন ছিল, ওরা বলছো। তো এই কথা শোনার পরে কাঁদতে কাঁদতে বলছে, আমরা এরকম জলসা থেকে যাচ্ছি নৌকায় করে, হুজুর প্রতিদিন ফজরের নামাজ পড়ে কিছু খেয়ে তারপরে কিতাব লিখতে বসতেন, কিন্তু ওই দিন আর হুজুর খাননি, কিতাব লিখতে বসেছেন। লিখতে লিখতে বেলা গড়িয়ে যাচ্ছে, 9টা 10টা বেজে গেছে। আমরা ভাবলাম হুজুর আর খাবে না, তো আমি আর মমিন আলী ভাই ওই ভাতগুলো ভাগ করে খেয়ে নিলাম দুজনে। খাওয়ার কিছু সময় পরে হুজুর বলছে, বাবা খয়রুল্লাহ, বাবা মমিন আলী আমার খানা দাও। কথা বুঝে আসছে? বলছে আমার খানা দাও। বলে আমরা তখন এত লজ্জিত, মাথা নিচু করে দুজন বসে আছি। হুজুর বলছেন, বুঝতে পেরেছি, আমার খানাগুলো তোমরা খেয়ে নিয়েছো। জানো আমি অসুস্থ মানুষ, সকালে কিছু না খেয়ে থাকতে পারি না, আর আমার ভাতগুলো তোমরা খেয়ে নিলে। না, তোমাদের সঙ্গে নিয়ে আর বিদেশে ঘোরা যাবে না।
বলে হুজুর আবার কেতাব লিখছেন। 2 ঘন্টা পরে যখন নৌকো ঘাটে এসে দাঁড়ালো, জোয়ার, হুজুর এবার গাঠুলি গুঠুলি সব বেঁধে নিয়ে বলছে, বাবা খয়রুল্লাহ তুমি এটা নাও, বাবা মুমিন আলী তুমি এটা নাও। হুজুর তাকিয়ে দেখে দুজনে বসে বসে কাঁদছে মাথা নিচু করে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। দুজনে বলছে, হুজুর আমরা ভুল করেছি, আমাদেরকে তাড়িয়ে দেবেন না, আমরা আজ জীবনে কোনোদিন এমন কাজ করব না। হুজুর আল্লামা ওদের চোখের পানি দেখে নৌকোর মাথা থেকে উঠেছে, ওদের হাত দুটো জড়িয়ে ধরে, দুজনের হাত 2 বগলে চেপে ধরে বলছে, বাবা খয়রুল্লাহ, বাবা মুমিন আলী, তোমরা আমাকে মাফ করে দাও। তোমরা যদি মাফ না করো, আমার আল্লাহ আমার উপরে নাখোশ হয়ে গেছেন। আল্লাহ আমার উপরে নাখোশ হয়ে গেছেন, তোমরা যদি মাফ না করো আল্লাহ খুশি হবেন। বলছে, হুজুর অন্যায় তো আমরা করলাম, আর মাপ আমরা চাইবো। বলে, না, অন্যায় আমি করেছি। আল্লাহ তোমাদের জন্য ওইগুলোকে রুজি করে দিয়েছিলেন, তোমরা খেয়েছো, আমার জন্য আল্লাহ রুজি রাখেননি, ওই জন্য আমার খানা হয়নি। অহেতুক তোমাদের রুজির উপরে আমি দাবি করেছি, আল্লাহ আমার উপরে নাখোশ হয়ে গেছে। তোমরা যদি মাফ না করো আল্লাহ আমাকে মাফ করবে না। বাবা খয়রুল্লাহ, বাবা মুমিন আলী, তোমরা আমাকে মাফ করে দাও। বলে, আমরা যত সময় না হুজুরকে মাফ করলাম, হুজুর আমাদের হাত ছাড়িনি। কথা বুঝে আসছে? আমরা কাদের দরবারে এসেছি? যাদের আদর্শ ছিল এটা, যাদের চরিত্র ছিল এটা, যারা নিজেরা এমনভাবে চলতেন, তিনি হুজুর আল্লামা চিন্তা করলেন, এ তো আমার রুজি ছিল না, রুজি ওদের ছিল বলে ওরাই খেয়েছে, আমার আল্লাহ রুজি রাখেনি, আমার খাওয়া হয়নি। আজকে আমরা এই নিয়ত করে বাড়ি যাবো, তাবারুক যদি না পাই, যে ভাই সাহেবরা আমাকে তাবারুক দেয়নি, আমার না খেয়ে তাড়িয়ে দিয়েছে, কেউ বলবেন? বরং সন্তুষ্ট হবেন, আল্লাহ আমার তকদিরে রুজি রাখেনি, এই কারণে আমার রুজি হয়নি। এই আদর্শ আমাদের পীর মুর্শিদের, এই শিক্ষা আমাদের পীর মুর্শিদের। কত বুঝে আসছে বাবা? সেই দরবারে এসেছি আজকে সেই আল্লাহর ওলি রুহানি দোয়া, রুহানি ফয়েজ, রুহানি তাওয়াজ্জুহ হাসিল করার জন্য। সাথে সাথে একটা কথাই বলবো, আজকে বছরে একটা দিন এসেই ক্ষান্ত দিলে হবে না। আজকে এই দরবারে আমাদের সব সময় আসতে হবে। পীরের রুহানি দোয়া, রুহানি ফয়েজ নেওয়ার জন্য জিয়ারাত করবেন। আর আমার পীর সাহেব ভাইরা এখনও আছেন, বড় আমার পীর সাহেব ভাই ইন্তেকাল করেছেন, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দেশে যখন সংবাদটা পেলাম, আমার আসার মতো সময় ছিল না, নইলে আমি ওনার জানাজায় শরীক হতাম। সংবাদটা আমি পরে পেয়েছিলাম, কেননা ভিসার সমস্যা আমার নাই। আমি যে কোনো মুহূর্তে বাংলাদেশে আসতে পারি, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে যদি খবর পাই আমি চলে আসতে পারি। কেন, আমার বাড়ি থেকে বর্ডারের দূরত্ব মাত্র 6 কিলোমিটার, আসতে গাড়িতে 5 মিনিট থেকে 10 মিনিট সময় লাগে। কত বুঝে আসছে? তো আমি সংবাদ পাইনি, এভাবে কারো মাথা ঠিক ছিল না। 2 দিন পরে আমি সংবাদ পেয়েছি। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার মাদ্রাসার ছেলেদের এতিমখানা, আমি 30টা এতিম বাচ্চা পুষি, সব নিজের খরচে। ওদেরকে বললাম তোরা খতম পড়। তো ওরা সকাল থেকে দুপুর পর্যন্ত ওরা 5 খতম তেলাওয়াত করলো। সেই 5 খতম নিয়ে হুজুরের রুহের মাগফিরাতে সব রেশানি করে দিলাম, তাবারুকও দিয়ে দিলাম সব বাচ্চাদের। যাই হোক, শুনতে পাইনি। তো আমাদের পীর ভাই বিদায় নিয়েছেন, তাই বলে মনে করবেন না যে আর কোনো পীর ভাই আমাদের নাই, আছে না? না, আমাদের বড় পীর ভাই যান কোথায় গেল? ছিল পিছনে। আপনারা সবাই চেনেন তো নাকি? নাকি হ্যাঁ, অনেকে হয়তো চেনেন। এখন বড় ভাইজান আছেন, তারপরে সেজো ভাইজান আছেন, ছোট ভাইজান পীর সাহেব আছেন। আপনাদের যার খুশি তার কাছে এসে আপনারা জিকির, আজকার, ওজিফা তালিম নেবেন। বিপদে আপদে মুসিবতে পড়ে তাদের কাছে আসবেন, আল্লাহর কাছে দোয়া চাইতে বলবেন। কারণ আল্লাহর ওলির আওলাদদের আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, একজন আল্লাহর ওলির আওলাদদের এত ইজ্জত দিয়েছেন, 7 পুরুষ পর্যন্ত আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দুনিয়া থেকে উঠিয়ে নেন। কপুরুষ? আর এত 2 পুরুষ চলছে। কি কথা বুঝে আসছে বাবা? আমরা আসবো তাদের কাছে,
আমরা তাদের কাছ থেকে দোয়া নেব। এবং শুধু তাই না, আমি পীর ভাইদেরকেও বলবো, আমাদের পীর সাহেব হুজুর কিবলা যেমন এতদ অঞ্চলের মুসলমানকে আল্লাহওয়ালা বানিয়েছে, জাকিরিন বানিয়েছে, আপনাদের উপরে সেই দায়বদ্ধতা পীর সাহেব হুজুর দেখে গেছেন। আপনাদেরকেও সেইভাবে আপনার আব্বাজানের ভক্ত মুরিদদেরকে সেই ক্ষুধা নিবারণের জন্যে খোরাক তাদেরকে দিতে হবে। কি আমার দাবি ভুল হলো না তো? আপনারা এটা চান না? চান না? আপনারা এই 4 পীর ভাইয়ের মধ্যে একজন বিদায় নিয়েছেন, 3 জন আছেন, যাকে ভালো মনে করবেন তার কাছে চলে আসবেন, তার সঙ্গে বসে অন্তত কিছু না হোক মাগরিব থেকে এসে পর্যন্ত একটু জিকিরের মজলিসে শামিল হবেন এবং তাদের কাছে দোয়া নিয়ে যাবেন। তারা সেই তরিকা অনুযায়ী আমাদেরকে তালিম দেবে। উত্তরসূরি হিসেবে আজকে তারা এই খানকাকে জারি রেখে দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই আসবো তো? এটা অজান্ত থেকে নারায় তাকবীর, মাশাআল্লাহ। বর্তমান ফিতনা ফাসাদের জমানায় ছোট্ট ছোট্ট মশলা নিয়ে কত গণ্ডগোল কি হচ্ছে না? হ্যাঁ, ছোট্ট ছোট্ট মশলা নিয়ে কত গণ্ডগোল। আপনাদের এই বাংলাদেশের একজন প্রখ্যাত বক্তা, আমি নাম বলবো না, তিনি নবী পাকের সামনে কথা বলতে যেয়ে বলছে উম্মি মানে হলো নিরক্ষর। আরেকটু জোরে বলবেন না? আজকে আমাদের পীর সাহেব হুজুর কেবলা বসির আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তারা লিখে গেছেন, যদি কেউ এই ধরনের কথা বলে তাকে কলেমার অর্ধেক উপর পড়তে হবে। কিন্তু এরা এদেশের নাকি শ্রেষ্ঠ বক্তা, শ্রেষ্ঠ আলেম। এক উম্মি শব্দের ব্যাখ্যা জানার জন্য আমি 6খানা লোগাত ঘুটেছি। ঘোটার পরে দেখলাম এই উম্মি শব্দের অর্থ 8 রকম। করকম 8 রকম, 8খানা লোগাত দেখেছি। দেখলাম যে উম্মি শব্দের অর্থ 8 প্রকার এবং সবচেয়ে বড় উম্মি শব্দের অর্থ যেটা, সেটা হলো আসল, শ্রেষ্ঠ। উম্মি শব্দের অর্থ মা। কথা বুঝে আসছে? এখন এই নিয়ে মতভেদ চলছে। আজ থেকে প্রায় 100 বছর আগে হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ের উপরে কলম চালিয়ে গেছেন এবং সেই কলমে লিখে গেছেন যারা এই কথা বলবে তারা কাফের হয়ে যাবে, তাদের কলেমার অর্ধেক উপর পড়া লাগবে। কেননা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন বিশ্বনবী সরকারে দো জাহান হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো জানা বোঝার জন্য আপনাদের কোথায় আসতে হবে? কোথায় আসতে হবে? এই দরবারে আসতে হবে, যেখান থেকে এই শিক্ষা দিয়ে গেছে শত বছর ধরে। আজকে আমরা এটাকে অব্যাহত রাখার চেষ্টা করব না? করব না? কথা বলেন। মশলা মশাইল আকিদা সম্পর্কে যা কিছু জানার আছে আমরা এই খানকা শরীফে আসবো। আমরা পীর ভাইদের কাছে বলবো, তাদের কাছে হাতিয়ার আছে, তাদের কাছে অস্ত্র আছে, তাদের ঘরে কিতাব আছে, তাদের বাপ দাদার লেখা সেই কিতাব দেখে আমরা সমস্ত এই মশলা মতভেদী মশলার জব আমরা জেনে যাব। এখন এদেশে মক্কা শরীফতে আমাদের ছেলেরা ঘুরে এসে বলছে মাগরিবের নামাজ পড়তে যে ইমাম যেই সূরা ফাতিহা শেষ করতে চিৎকার করে বলছে আমিন। কি বলে? ওকে জিজ্ঞাসা করছি, বলছে তোমরা কি জানো? গ্রামে বাস করো, মক্কা শরীফে চলে আর এখানে চলবে না? আরে মক্কা শরীফে দাঁড়িয়ে সালাম পড়া হয়, মদিনা শরীফে নবীর শানে, এখানে দাঁড়িয়ে পড়লে তোমাদের গাজালা করে কেন? কি কথা বল? তোমরা যখন মক্কা শরীফে দলিল দিচ্ছ, আমিও দলিল দিচ্ছি, মক্কা শরীফে বসে কেউ নবীকে সালাম দেয় না, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। যদি হাজী সাহেব থাকেন বলুন কেউ যে আমি বসে সালাম দিয়েছি? বাপের ক্ষমতা নেই, সেখানে দাঁড়িয়ে নবীকে সালাম দিতে হয়। তাহলে আমি এখানে যদি দাঁড়িয়ে নবীর প্রতি সালাম দেই, তোমাদের অত গালালা করে কেন? হ্যাঁ, মূলত আমরা তাদেরকে বোঝাতে পারিনি, জবাব দিতে পারিনি, এজন্য তারা আমাদেরকে আজকে আঘাত করে যাচ্ছে। এই ধরনের মসলা মশাইল জানার জন্যে আমাদের খানকা শরীফে আসা লাগবে না? লাগবে না? আমাদের পীর মুর্শিদের কাছে শিখে নিতে হবে নবীর সামনে দাঁড়ালে নাকি শিরিক করা হয়। কথা বুঝে আসছে? ভাই বাবাজি যদি বলি বুঝিয়ে নিতে পারবেন,
আপনার আমার পিতার হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি তিনি মিলাদে মোস্তফা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন, বিশ্বনবী আমার কাবা বাইতুল্লাহ শরীফ তোয়াফ করে জমজম কূপের পানি খেতে যাবেন। 2 রাকাত ওয়াজিব তোয়াফ নামাজ আদায় করে নিয়ে জমজমের কিনারে বসে আজলা কেটে 2টা পানি তুলে নিয়েছেন। এই পানিটা যখন তার মুখের কাছে গেল, নবী আমার বলেন, এই পানির ভিতরে আমি একটা সুঘ্রাণ পেলাম। পানির ভিতরে সুঘ্রাণ পেলাম। আচ্ছা, অনেক পানিতে ভালো গন্ধ আছে না? গোলাপ পানি কি খারাপ গন্ধ? কেওড়া পানি, মাছের পানি বলেন। আরে মাছ যে পানিতে জমানো থাকে ওই পানি এক আল্লাহ তুলে নিয়ে মুখের কাছে নেবেন, ও নাকে সহ্য হবে? হ্যাঁ, এই মাটি, আপনি আমি মাটি সুখে কিচ্ছু বুঝতে পারবো না, কিন্তু সাপুড়ে যারা ওরা মাটি সুখে বলে দেয় এর ভিতরে পদ্মগোপ্র সাপ আছে। কি ঠিক না বে ঠিক? ওরা মাটি সুখে বলে দেয় এই চালার ভিতরে কেউটে সাপ আছে। আমার সচকে দেখা। আমি বলি, তোমরা এটা কীভাবে বলো? বলছে, ওই সাপ যে চালায় থাকে আমরা খুঁড়ে খুঁড়ে বার করি, তো বার করতে করতে ওই মাটির গন্ধ, ওই সাপের গন্ধ ওই মাটির সঙ্গে মিশে যায়, তাই আমরা মাটি দেখে বুঝতে পারি যে এর ভিতরে এই সাপ। কথা বুঝে আসছে? নবী আমার জমজম পানি হাতে তুলে নিয়ে মুখের কাছে নিয়ে যেয়ে চিন্তা করলেন, এই পানির ভিতরে একটা সুঘ্রাণ পাওয়া যায়। এই সুঘ্রাণ তো যাইটাই সুঘ্রাণ নয়, এটা কিসের ঘ্রাণ? নবী আমার ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জানতে পারলেন এই পানিটা অন্য কোনো পানি নয়, এই পানিটা নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃষ্ণা নিবারণের জন্যে আমি আল্লাহর জমিনে এই পানিটা দান করেছি। কার তৃষ্ণা নিবারণ? নবী ইসমাইলের ঔরসে, আমার হাবিব আপনাকে আমি দুনিয়ার জমিনে পাঠাবো, তাই নবী ইসমাইলের তৃষ্ণা নিবারণের জন্যে, আপনার পালনের জন্যে আমি ওই পানিটা দুনিয়ার জমিনে দান করেছি। ওই পানিটা আমার কাছে বড় নিয়ামত ও বরকতপূর্ণ। নবী আমার ওই সময় চিন্তা করলেন, দুনিয়ার সব পানি আমি বসে বসে খাই, কোনো পানি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করি না। আজকে যদি এই পানিটাও আমি বসে বসে পান করি, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এই পানির গুরুত্ব তারা জানতে পারবে না। তাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানিটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করব। আমি যখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করব, দুনিয়ার মানুষ জানবে এই পানির নবী কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করলেন। সব পানি তো বসে বসে পান করেন, তখন তারা জানবে এই পানিটা আল্লাহর বড় রহমত, বরকত ও নিয়ামতের পানি। তাই আমাকে দেখে তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবে। আচ্ছা, নবী না হলে পানি হতো না? আর নবী সেই পানির সম্মানার্থে দাঁড়িয়ে পান করলেন, আর আমরা সেই নবীর যদি দাঁড়িয়ে সালাম দেই, এটা কি জাহান্নামে যাবে? হ্যাঁ, একদল আলেম কথা বলছে না, বলছে না। আজকে এটা ঠিক না বেঠিক জানা বোঝার জন্য আমরা যাই না। আমরা মনে করি বাবা ও বড় আলেম, মাদ্রাসার মুফতি, হ্যাঁ মুহতামিম, ওর কাছে যাওয়া যাবে না। গেলেই ও আমাদের কিতাব দেখাবে। আপনি পীরের কাছে আসুন, পীর সাহেব কী বলে, এটা জায়েজ না না জায়েজ, সেই মতো চলবে। তারা এইগুলো আমল করে আল্লাহর ওলি বেড়ে গেছেন। যে কথা বলছিলাম, হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি ডাক্তার বিধানচন্দ্র রায় যখন স্টেথোস্কোপ দিয়ে দেখছেন, মন্ত্রী একেএম ফজলুল হক সাহেব জিজ্ঞাসা করলেন, আপনি এমন করে কি দেখছেন? বলে, বড় মৌলানা সাহেবের দেহ যেখানে স্টেথোস্কোপ লাগায় ওই জায়গা থেকে আমি আল্লাহ আল্লাহ শব্দটা শুনতে পাচ্ছি। তবে বড় মৌলানা সাহেবের দেহে কোনো রোগ নাই, একটাই রোগ আমি দেখতে পাচ্ছি, এনার দেহের রক্তগুলো পানি হয়ে গেছে। ওই সময় হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে বললেন, ও ডাক্তার সাহেব,
আমাদের রক্তগুলো পানি হয় নাই। গোটা বাংলার মুসলমানের ইমান আকিদাকে মজবুত রাখার জন্যে আমি আমার রক্তগুলো কালি বানিয়ে দুহাতে কলম চালিয়ে শত শত কিতাব লিখে আল্লাহ রাহে কোরবানি করে দিয়েছি। তবে আমার বড় আশা ছিল বাড়িতে একটা মসজিদ বানিয়ে যাব, কোরআনের তাফসীরটা করে যাব, কিন্তু মনে হয় আমার আশা পুরা হবে না। কেননা আমার বয়স 63 বছর পূর্ণ হয়ে গেল। আমার নবী দুনিয়ার জমিনে 63 বছর হায়াতে ছিলেন। আল্লাহর নবীর সুন্নাত আমার গোচরে যতটুকু এসেছে আমি রুহুল আমিন পালন করার চেষ্টা করেছি। মনে হয় আল্লাহ পাক আমার হায়াতটাকেও আল্লাহ নবীর হায়াতের সঙ্গে মিলিয়ে দেবে। বৃহস্পতিবার বাদ মাগরিব হুজুর এই আশা পোষণ করলেন। বাদ ফজর আল্লাহ তার মাহবুবের দোয়াকে কবুল করে নিয়ে গোটা বাংলার মুসলমানকে এতিম বানিয়ে নিজের দরবারে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। এ কোন দরবার? পৃথিবীর কোনো আলেম আছে এই কথা বলার হিম্মত রাখে যে আমার বয়স 63 বছর, নবীর বয়স 63 বছর ছিল, নবীর সুন্নত আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলেছি, অতএব আমার বয়সটাকেও আমার হায়াতটাকেও আল্লাহ নবীর হায়াতের সঙ্গে মিলিয়ে দেবেন, এ কথা বলার হিম্মত কোন আলেমের আছে? হ্যাঁ, আমরা কোন আলেমের দরবারে এসেছি? তারই স্মৃতিচারণে আজকের এই মাহফিল। আপনারা এসেছেন, বসেছেন, সেই বাদ আসর থেকে এই পর্যন্ত চাতকের মতো বসে বসে আলেমুল আমাদের মুখ থেকে বহু মূল্যবান কথা শুনেছেন। আমি শুধু দুটো কথা বললাম এই কারণে, এই দরবারের গুরুত্ব সম্পর্কে। এখনও এই দরবারের পরিচালনা আমাদের 3 পীর ভাই আছে। আপনাদের যাকে ভালো লাগবে তার কাছে আসবে। আর যেখানে মধু পাবে সেখানে তো মৌমাছি যাবেই। কি 3 জনের কাছে যদি মধু না পাওয়া যায়, একজনের কাছে পাওয়া যায়, সেখানেই যাবে। কি আমার কথা বুঝে আসছে আপনাদের? আঙুলের তো 5টা, হাতের 5টা আঙুল তো সমান হয় না, ছোট বড় আছে না? যেখানে যেটা বড়, যেখানে সব পাওয়া যায় সেখানে যাবে। কথা বুঝে আসছে? আর আমি আমার পীর ভাইদেরকে বলবো, আমরা এতদিন যার উপরে নির্ভর করে বসেছিলাম, যিনি আমাদের সুখে দুঃখে বিপদে আপদে ঢাল হিসেবে আমাদেরকে রেখেছিলেন, যা কিছু মশলা মশায়ের যা কিছু বলার সব তিনি আমাদেরকে বলতেন, অন্য ভাইদের কাছে যাওয়ার প্রয়োজন হতো না। কি হ্যাঁ, আজকে আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন। আমরা আল্লাহর কাছে দাবি করব, আমাদের 3 পীর ভাই এখনও আছেন, আল্লাহ তাদেরকে যেন সেই ইলিম দান করেন, সেই আমল দান করেন, এবং তাদের কাছ থেকে আমরা যেন সেই আমল এবং ইলিম পেয়ে আমরা যেন উপকার পাই এবং আমাদের জীবনটা গঠন করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এতটুকু কথা বলে আমি আলোচনা মুক্তাসার করলাম। এখন যেটুকু বাকি আখিরি দোয়া, আপনাদের নিয়ে হাত ওঠাবো। দোয়া চাওয়ার আগে আসুন সেই বিশ্ব নবী যাকে না পেলে আল্লাহকে চিনতাম না, আল্লাহর কোরআন পেতাম না, এই মাহফিল হতো না, আল্লাহর ওলি বান্দা জন্মাতো না, সেই নবী অতি ভক্তি ভালোবাসা। যে নবীকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আমি আল্লাহ আমাকে পেতে চাও, আমার নৈকট্য লাভ করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমার হাবিবকে অনুসরণ করো। আমার হাবিবকে যদি অনুসরণ করতে পারো, আমি আল্লাহ আমাকে পাওয়া হবে। আর আল্লাহকে যদি পাওয়া যায়, আর কারো কাছে চাওয়া লাগবে? কথা বলে, আর কারো কাছে চাওয়া লাগবে? এনারা আগে বসে নামাজ পড়া যাবে? কি উত্তর দিলেন আপনারা? আর আমল কি?